আজকে 14 তারিখ, আগামীকাল হবে 15 তারিখ। তো সামনে যে রাতটা আসতেছে সেই রাতটাই হলো 15তম তারিখের রাত্র। এই রাত্রটা আমাদের কাছে শবে বরাত নামে পরিচিত। এই রাত্রকে আমরা শবে বরাত বলি। কোরআন হাদিসে এই রাত্রকে শবে বরাত বলা হয়নি। কোরআন হাদিসে এই রাত্রকে বলা হয়েছে হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি, মধ্য শাবানের রাত্রি, 15তম তারিখের রাত্রি, এইভাবে এই নামে অভিহিত করা হয়েছে। আমাদের দেশে কেউ কেউ এই কথা বলেন যে শবে বরাতের কোনো ফজিলত প্রমাণিত নেই, এটা ভিত্তিহীন কথা। তাদের এই কথা ঠিক নয়। শবে বরাতের ফজিলত প্রমাণিত আছে হাদিস দ্বারা। শবে বরাত বিষয়ে প্রথম আলোচনা হলো শবে বরাত বলতে আমরা কি বুঝি, শবে বরাতের নামকরণ কেন শবে বরাত হইল এই নিয়ে। আমাদের দেশে আমরা শবে বরাত বলতে বুঝি, বরাত বলতে অনেকে ভাগ্য মনে করি। তো শবে বরাত মানে ভাগ্য রজনী, ভাগ্যের রাত্র। সব মানে রাত্র, আর বরাত মানে ভাগ্য। এই রাত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের তাকদীর লিপিবদ্ধ করেন, তাকদীরের ভালো মন্দ লিপিবদ্ধ করেন। এই জন্য আমরা এই রাত্রকে শবে বরাত বা ভাগ্য রজনী বলি। তো আসলে এই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করা হয় কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। অধিকাংশের মতামত হলো এটা, ভাগ্য রজনী বলতে যে রাত্রে তাকদীর লিপিবদ্ধ করা হয় সেটা হলো শবে কদর। রমজানের যে একটা রাত্রি আছে যেটা সাধারণত 27 তারিখে হয়, কখনো অন্যান্য বেজল রাত্রিগুলোতে হইতে পারে, ওই রাত্রেই তাকদীর লিপিবদ্ধ করা হয়, ফয়সালা করা হয়। অল্প কিছু দুর্বল বর্ণনা এরকম আছে যেগুলোর দ্বারা বোঝা যায় যে শবে বরাতেও অর্থাৎ শাবানের 15তম তারিখের রাত্রেও তাকদীর লিপিবদ্ধ করা হয়। এই ব্যাপারে আমাদের যেটা জানা উচিত সেটা হলো আসলে তাকদীর কিন্তু লিপিবদ্ধ করা হয় শবে কদরে। আমাদের যে ব্যাপক ধারণা যে শবে বরাতে তাকদীর লেখা হয়, এই ধারণাটা সংশোধন করা উচিত। কোরআনে কারিমের আয়াত দ্বারা বোঝা যায় যে তাকদীর শবে কদরে লেখা হয়। কোরআনে কারিমের সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, তো এটা হরফে মুকাত্তাআত, অর্থাৎ এটার অর্থ বান্দারা কেউ নিশ্চিতভাবে জানে না। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি মানুষকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাত্রে, যেই রাত্রে আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, যেই রাত্রটা অত্যন্ত বরকতময় রাত্র, সেই রাত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল বিষয়ের ফয়সালা হয়, সুনির্ধারিত হয়। তো কোরআনে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেছেন কি শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। কারণ সূরা কদরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা আরো স্পষ্ট করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। তাহলে বোঝা গেল কোরআনে কারীম নাজিল হয়েছে কখন? কদরের রাত্রি। তো যেই রাত্রে কোরআনে কারীম নাজিল হয়েছে সেই রাত্রটাই বরকতময় রাত্র, এবং সেই রাত্রেই প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ের, মানুষের রিজিকের, মানুষের হায়াত মৌতের ফয়সালা হয়। কি বলেন, কথা বুঝা আসছে? তাহলে তাকদীরের ফয়সালা কখন হয়? শবে কদরে, শবে বরাতে নয়। আমাদের দেশে যে ব্যাপক ধারণা যে শবে বরাতে তাকদীর লিপিবদ্ধ করা হয়, এই ধারণা সংশোধন করা উচিত। কারণ কোরআনে কারীমের আয়াত দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা এটা বোঝা যায় যে তাকদীর লিপিবদ্ধ করা হয় শবে কদরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো, যদিও শবে বরাতে তাকদীর লিপিবদ্ধ করা হয় না, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে সারা বৎসরের 365টা রাত্রের মধ্যে শবে কদরের চেয়ে, শবে কদরের পরে সবচেয়ে উত্তম রাত্র হলো শবে বরাত। সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রাত্র হলো শবে কদর। 1 নম্বর কি? শবে কদর। 2 নম্বরে হলো শবে বরাত। তো শবে বরাতের ফজিলত কম নয়। এই রাত্রে তাকদীর লিপিবদ্ধ করা হোক বা না হোক, শবে কদরের পরেই এটার কি
মর্যাদা। তো এই রাতকে শবে বারাত কেন বলে? বারাত শব্দের অর্থ আরবিতে মুক্তি নামা, মুক্তির পরওয়ানা, এটাকে দায় মুক্তি, এটাকে আরবিতে বারাত বলে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি 40 দিন তাকবীরুল উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কুতিবা লাহু বারাআতান, তার জন্য 2টা পরওয়ানা লিপিবদ্ধ করা হয়। বারাআতুম মিনান নার, একটা হলো জাহান্নাম থেকে মুক্তির, আরেকটা হলো বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে মুক্তির। সে মুনাফিকের তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া। তাহলে বারাআত শব্দের অর্থ আরবিতে কি হলো? মুক্তি হলো। তো শবে বারাতকে শবে বারাত এই জন্য বলা হয় যে এই রাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেন এবং অনেক জাহান্নামের উপযুক্ত বান্দাকেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দান করে। এই জন্য এই রাতকে শবে বারাত বলা হয়। কি বলেন? শবে বারাত শব্দের অর্থ আমরা বুঝতে পারছি। বারাত শব্দের অর্থ হইল দায় মুক্তি, মুক্তি, মুক্তি নামা, মুক্তির পরওয়ানা। তো এই রাতে যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেন এবং জাহান্নামের উপযুক্ত বান্দাদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এজন্য এই রাতকে শবে বারাত বলা হয়। এই রাতের ফজিলত কি? এই রাতের ফজিলত হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানের 15তম তারিখের রাতে সূর্য অবতরণ, সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করে তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন এবং তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে মুশরিক যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এই কথা বলতে গর্ববোধ করে যে আমি একজন নাস্তিক, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি একজন কমরেড। তো এই ধরনের মুশরিক বান্দা যারা আছে তারা এবং যাদের অন্তরে অপর মুসলমান ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ আছে, কিভাবে তার অনিষ্ট করা যায়, তার পিছনে লেগে থাকা, তার যে কোনো কল্যাণে জ্বলতে উঠতে থাকা এবং সবসময় তার অকল্যাণ কামনা করা, এটাকে বিদ্বেষ বলে। এই বিদ্বেষের রোগ যাদের অন্তরে আছে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের অন্তরকে এই রোগ থেকে মুক্ত না করবে, তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই রাত্রের সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত তারা হবে না। এই রাত্রে সাধারণ ক্ষমা পাইতে হলে শিরিক থেকে তওবা করতে হবে এবং বিদ্বেষ থেকে তওবা করতে হবে। অপর রাওয়ায়াতের মধ্যে আছে জেনা ব্যভিচার থেকে তওবা করতে হবে। অপর রাওয়ায়াতের মধ্যে আছে যারা মদ পান করে, মদ পান করা থেকে তওবা করতে হবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে মাতা পিতার অবৈধতা থেকে তওবা করতে হবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে পায়ের টাকনুগিরার নিচে লুঙ্গি বা পায়জামা পরা থেকে তওবা করতে হবে, নতুবা এরা এই রাত্রের সাধারণ ক্ষমার আওতাভুক্ত হবে না। আমরা কি এই রাত্রে আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা পাইতে চাই কিনা? যদি চাই তাহলে এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। এই রাতের আরেকটা ফজিলত আছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি রচিত কিতাব শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণনা করেছেন। লম্বা হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন শাবানের 15তম তারিখের রাত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি কি আজকের এই রাত্রে আমাকে একটু নামাজ পড়ার অনুমতি দিবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে অবশ্যই আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক, উৎসর্গ হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াইলেন। তো
দীর্ঘক্ষণ নামাজে দাঁড়াইলেন, দীর্ঘক্ষণ রুকু করলেন, দীর্ঘক্ষণ সিজদা করলেন। যেহেতু আগের যুগে ঘরের মধ্যে ডিম লাইট থাকতো না, ছোট কামরা ছিল আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তো দেখা যাইতো না, অন্ধকার ছিল ঘরের ভিতরে। অনেকক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাড়া শব্দ পাইলেন না। তো তিনি উঠে বসলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেন কিনা। উঠে বসে অন্ধকারের মধ্যে হাত লাইতেছিলেন, হাত আওড়াইতেছিলেন। হঠাৎ হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের মধ্যে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক নড়ে উঠল। এরপরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন। তিনি আশ্বস্ত হয়ে আবার শুয়ে পড়লেন। সালাম ফিরানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটা মনে করেছো আযানান্তে আন্নাল্লাহ ওয়া রাসূলুহু ইয়াহিফু বিক, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে কোনো জুলুম করবেন, অবিচার করবেন, এটা মনে করছো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা মনে করি নেই, বরং আমি মনে করছি যে আপনার সেজদা এত দীর্ঘ হয়েছে, আপনি দেখি সেজদা থেকে আর উঠতেছেন না। তো আমি চিন্তা করলাম এত লম্বা সেজদা, সেজদা অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে গেল কিনা, আমার এই আশঙ্কা হইল। তো এই আশঙ্কা থেকে আমি উঠলাম এবং আপনার পায়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে পায়ের আঙ্গুল নড়ে উঠলো। তখন আমি বুঝতে পারলাম যে আপনি ইন্তেকাল করেন নেই। এই আশঙ্কা থেকে আমি আপনার পা মোবারক স্পর্শ করেছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, তুমি জানো আজকের এই রাত্রটা কোন রাত্র? আজকের এই রাত্র তো হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম তারিখের রাত্র। ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তার বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন। এরপরে আরবের এক গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল কালব। বনু কালবের লোকেরা বকরি পালন করত বেশি। তো অনেক বেশি সংখ্যা বোঝানোর জন্য আরবের মধ্যে এই প্রবাদ ব্যবহার হইত যে বনু কালবের বকরির পশমের চেয়েও বেশি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে ক্ষমা করে দিবে। আরবের গোত্রের লোকেরা এক এক গোত্রের মধ্যে শত শত লোক থাকে, হাজার হাজার লোক থাকে, এক এক জনের বকরির সংখ্যা থাকে 100-এর উপরে। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি, এক এক বকরির মধ্যে কি পরিমাণ পশম, এটা কি গুণে শেষ করা যাবে? তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ বকরির পশম কি পরিমাণ হবে? এর চেয়ে বেশি বান্দাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ক্ষমা করে দেন। এই হাদিস থেকে দুইটা জিনিস বুঝে আসে। একটা হলো এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা আমল করছেন, অর্থাৎ দীর্ঘ নফল নামাজ পড়ছেন, যেই নফল নামাজের মধ্যে দীর্ঘ সিজদা করেছেন। তো এই রাতের একটা বিশেষ আমল এটা প্রমাণিত হলো যে এই রাতে দীর্ঘ নফল নামাজ পড়া, এটা এই রাতের একটা বিশেষ আমল। তদ্রূপ হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই রাতে আল্লাহ তাআলা বনু কালবের বকরির চেয়েও বেশি পরিমাণ, বকরির পশমের চেয়েও বেশি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে এই রাতে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, যেই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা দিতে চান, সেই রাতে বান্দার উচিত কি হাত গোটাই থাকা, না বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো এই রাত্রের আরেকটা আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। অপর হাদিসের মধ্যে আছে সূর্য ডুবার সাথে সাথেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করে ডাক দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে আজকের এই রাতে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারহিমিন ফাআরহামা, আসো কোনো রহমত প্রার্থী আমার দুয়ারে, তাহলে আমি তাকে আজকের এই রাতে রহমত দ্বারা রহমত অবতীর্ণ করব, তার প্রতি রহমতের বৃষ্টি বর্ষণ করব তার প্রতি। আমার কাছে আজকের এই রাতে রহমতের জন্য দোয়া চাইতে পারো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা।
আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, যাদের জীবিকার অভাব অনটনে যারা কষ্ট করতেছ, জীবিকা প্রসন্নতার জন্য, ওয়াসাতের জন্য, প্রশস্তির জন্য দোয়া করতে চাও, তো আজকের এই রাত্রে দোয়া করো জীবিকার জন্য। আমি তোমাদেরকে অঢেল ভাবে দুই হাতে আমার রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়া, আসো কোনো অসুস্থ ব্যক্তি যে অসুস্থতায় রোগ যন্ত্রণার কারণে বিছানায় ছটফট করতেছ, আমার কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করো, তাহলে আমি আজকের এই রাত্রে তোমাকে তোমার রোগ থেকে শেফা দান করব, মুক্তি দান করব। আলা মিন সাইলিন ফাউতিয়া, আসো কোনো অন্য কোনো প্রয়োজন, অন্য কোনো হাজত প্রার্থী যার বিশেষ কোনো প্রয়োজন আছে, সে তার বিশেষ প্রয়োজন নিয়ে আজকে আমার কাছে সুয়াল করতে পারো, আমি তোমার মনোবাঞ্ছা এবং তোমার আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুবহে সাদেক পর্যন্ত, সূর্য অস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে ডাকেন তার কাছে যাওয়ার জন্য, তার কাছে মাপ চাওয়ার জন্য, তো ওই রাত্রে আমাদের দায়িত্ব কি বলেন? আমরা খুব ভালো ভালো খানা দানা পাক করার পিছনে ব্যস্ত থাকবো, অনেক বড় একটা মেনু ঘরের বাসাওয়ালাদেরকে ধরাই দিব যে ওরা এটা পাক করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরে ওরা ক্লান্ত হয়ে ঘুমাই পড়বে, আর আমরাও ভালো খাবার খেয়ে অনেক বেশি পরিমাণে খাবো, আর পেট ভার হয়ে যাবে, ঘুম তাড়াতাড়ি আসবে। এটা আমাদের দায়িত্ব, কি বলেন? হালুয়া রুটির পিছনে দৌড়ানো কথা কি এই হাদিসে বলছে? ভালো খানার কথা বলছে? এই হাদিস তো বলছে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করার জন্য, কান্নাকাটি করার জন্য, তওবা করার জন্য, মাফ চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে, রোগ মুক্তি চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে। তো এই রাত্রের একটা বিশেষ আমল হলো, এই রাত্রে জাগ্রত থেকে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি দোয়া করব, ইস্তেগফার করব, মাফ চাইব, তওবা করব, কান্নাকাটি করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে নিজের অতীত গুনাহগাতা মাফ করাই নিব। এটা হলো আমাদের এই রাত্রের বিশেষ আমল। তো এই রাত্রের বিশেষ আমল হলো দীর্ঘ নফল নামাজ পড়া, কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়া মুনাজাত করা, কান্নাকাটি করা, এগুলো হলো এই রাত্রের আমল। কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে, যুবক ভাইদেরকে বিশেষভাবে বলবো যে এই রাত্রে ফজিলত, এই রাত্র অনেক ভাব গাম্ভীর্যপূর্ণ রাত্র। রমজানের আগমনী বার্তা হলো এই শবে বরাত। তো এই রাত্রে আমরা আতশবাজি করা, দল বেঁধে দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা, আড্ডা দেওয়া, বিভিন্ন দোকান পাটে, এগুলো কি এই রাত্রের আমল? এই রাত্রের আমল না। তো আমরা যে কোনো ধরনের আতশবাজি, ফটকা ফুটানো ইত্যাদি থেকে বিরত থাকবো এবং এই রাত্রের পবিত্রতা ক্ষুণ্ণ হয় এই ধরনের কোনো কাজ করব না। বিশেষ করে এই রাত্রে গুনাহ থেকে বেঁচে থাকার বেশি চেষ্টা করতে হবে, কারণ এটা মাগফিরাতের রাত্র। তো মাগফিরাতের রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হয়। তো ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য এই গুনাহ থেকে আলাপ হইতে হয়। গুনাহ করতে করতে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাওয়া যায় না, কি বলেন? চাওয়া যায় না? গুনাহ ছাড়তে হবে, ছাড়তে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। কাজেই এই রাত্রে সব ধরনের গুনাহ থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা আমল হলো পরবর্তী দিনে রোজা রাখা। পরবর্তী দিনে রোজা রাখার একটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে পরবর্তী দিন রোজা রাখতে বলা হয়েছে। তো এই হাদিসটা সনদগত দিক থেকে দুর্বল হলেও প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা মুস্তাহাব। এটা গত জুমায়ও বলেছিলাম। তো আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ হবে। এটাকে আরবিতে আইয়ামে 20 বলে। তো এই রোজা রাখা এমনিতেই মুস্তাহাব, এই হাদিস ছাড়াও। তো এই হাদিস এর সপক্ষে যেহেতু অন্যান্য মাসেও এই 3 দিন রোজা রাখা মুস্তাহাব প্রমাণিত, এই জন্য আগামীকালকে রোজাও আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজকে বাদ এশা আমাদের মসজিদে সংক্ষেপে এই রাত্রে
আমরা কিভাবে তওবা করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা হবে। মূলত এই রাত্রের আমল হলো একাকী আমল করার রাত্র। একাকীভাবে আমরা নফল নামাজ পড়বো, সেটা মসজিদেও পড়তে পারি, ঘরেও পড়তে পারি। একাকী জিকির আজকার করবো, সম্মিলিত ইবাদতের রাত্র না এটা। তথাপি যেহেতু আমাদের অনেকের জানা থাকে না, এই জন্য এশার নামাজের পরে অল্প কিছুক্ষণ আমরা ইনশাল্লাহ এই রাত্রের আমল সম্পর্কে কিভাবে তওবা করব এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব এবং মুনাজাত হবে। আমরা যারা পারি তারা এশার নামাজ ইনশাল্লাহ এই মসজিদে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাত্রের পবিত্রতা রক্ষা করার এবং এই রাত্রকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সর্বশেষ কথা, যে আমরা ইবাদত করবো এই রাতে ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ যাতে জামাতের সাথে আদায় করতে পারি, এটা যাতে না ছুটে। এরকম যাতে না হয় যে আমি 2টা-3টা পর্যন্ত জাগ্রত থাকলাম, এরপরে শুইলাম খানা খেয়ে, তো সেদিকে সূর্য উঠার পরে ঘুম ভাঙলো আমার, তাহলে কিন্তু এই রাত্রের আর ফজিলত অর্জিত হইল না। ফরজে যদি কাজা হয়ে যায় তাহলে আপনার নফলের সওয়াব কি হবে না? যথেষ্ট হবে না। এই জন্য ওই পরিমাণে ইবাদত করি যাতে আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। এক হাদিসে আছে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে পুরো রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামা লেখা হয়। তা আমরা বিশেষভাবে এশার নামাজটাও এখানে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।